সকাল 10টার মধ্যে আমি আমার সংসারের সব কাজ কিভাবে শেষ করি তা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে গিয়েছিলাম। আমি প্রকৃতি দেখতে খুবই পছন্দ করি। তো ওখান থেকে চলে এসে আমি চা চড়িয়ে দিয়েছিলাম। আমার কাছে কেন যেন মনে হয় যে চা আর পুডিং এই দুইটা না খেলে হয়তো আমার দিনটা শুরু হয় না। মানে আমি নিজে কাজ শুরু করার আগে আমার নিজেরটা এনার্জি দরকার। এর জন্য আমি এগুলা পুডিং যেমন আমি খুব পছন্দ করি, তাই আমি পুডিং বলেন সেমাই বলেন এগুলো আমি রাতে রান্না করে রাখি, আর পুডিংটা তো ফ্রিজে রেখে দিই। তো সকালবেলা এক পিস পুডিং আর এক কাপ চা, এই দুইটা দিয়ে আমি আমার সকালটা শুরু করি। আমার মতো কে কে আছেন যে আগে সকালে নিজে একটু খেয়ে নেন, পছন্দ করেন আর কি নিজে কাজকর্মে যাওয়ার আগে, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পুডিংটা খেয়ে নিচ্ছিলাম, এরপরে আমার আরও সংসারের কাজে যেতে হবে। তো শেষ করে আমি গিয়া রান্নাবান্নার কাছে চলে গেলাম। এখানে আমি আজকে মাংস রান্না করব। তো আমি শর্টকাট ফর্মুলা ইউজ করতেছিলাম, দেখছেন কি হয়ে গিয়েছিল। তো এরপরে আমি এখানে সব মশলা যেমন হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা যেটা আর কি, তেল, লবণ এগুলো দিয়ে এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু এরকমের টেস্ট খুবই ভালো লাগে আর সময়টাও অনেক বেঁচে যায়। তো যেহেতু আজকে ফ্রাইডে, তো আমি চাচ্ছিলাম বিকেলের দিকে কি সকাল 10টার মধ্যে কাজ শেষ করে একটু ফ্রি থাকবো, এর জন্য ওইভাবে রান্না চড়িয়ে দিয়েছিলাম। এর পাশাপাশি আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি। কেন যেন মনে হয় মাংস থাকার পরে আর ওরকম কিছু না করে আলু ভর্তা, ডিম ভাজা এগুলো থাকলে আমার মনে হয় যে ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডও এগুলো পছন্দ করে, এর জন্য আমি মূলত এগুলাই নর্মাল খাবার রান্না করি। যেমন মাংস দিয়েছি একটা হ্যাভি, এরপরে এখানে আমি ভর্তা বানিয়ে নিব, এরপরে আমি একটা ডিম ভেজে দিব যখন আর কি খাবো। আমার মতো এরকম কে কে আছেন, আলু ভর্তা হইলেই কেন জানি আমার মনে হয় যে ডিমের খুব দরকার। তো এই কাজকর্ম শেষ করার পরে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু কাজ শেষ। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে বিকেলের দিকে অবশ্য বৃষ্টি নেমেছিল, কোথাও ঘুরতেও যেতে পারিনি ফ্রাইডেতে। তো গিয়া এই তো আপনাদেরকে দেখাচ্ছি একটা মিষ্টি বৃষ্টির মাধ্যমে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।